1990 সালের এক কাহিনী। ওই হলুদটা লাগাও। ভাই আমি স্কুলে গেতেছি। যা ভাই, স্কুলে গিয়া মেলা বড় হ। হ্যাঁ এরম বড় হমু যে তাল গাছটা তাল পাতে পারি। আরে দাদা স্কুলে যা। আরে ওই মিজান, ডান পাশের রাস্তা দিয়ে গেতেছস কে? কে এই রাস্তাতে গেলে কি হবো? আরে ওইদিকে জঙ্গল, ওইদিকে গেলে সাপে কামড় দিব। সাপে কামড় দিব, যাইস না। এই রাস্তাতে গেলে আমার স্কুলে জলদি হবো, আমি এদিক দিয়ে যাবো। ভাইয়া ভাইয়া আমারে বাঁচাও, ভাইয়া আমারে বাঁচাও। আরে এটা মিজানের গলা না? ওরা আবার সাপে কামড় দিল নাকি? চল তো। আরে ওই তো আমার ভাই। আরে দেখ এখানে সাপে কাটছে। আমার এই ভাইরে বাঁচান লাগবে, জলদি যা সাপরে ডাইকান। এই ছেলের কি খবর এখন? সাপরে ভাই, আমার ভাইরে বাঁচান বাঁচান বাঁচান। অবশ্যই বাঁচামু। আমি এই জঙ্গলের চারপাশে সাপের গন্ধ পাচ্ছি। আমি এই আশেপাশে সাপের গন্ধ পাইতাছি। আমি এখনই খুঁজে বাইর করবো। এখানেও নাই। এই চল সামনের জঙ্গলে দেখি। গন্ধটা তো আশেপাশ থেকেই পাইতাছি। গন্ধটা কোথায়? আমাকে খুঁজে বের করতেই হবে। গন্ধটা ওই ঝোপ থেকে আইতাছে। চলো ওই ঝোপের ওইখানে। সাপের গন্ধটা এর ভিতর থেকে আইতাছে। হাই হাই, এখানে দেখি একজন হাগু করতেছে। সাপরে ভাই, এতক্ষণ আপনি গুয়ের গন্ধরে সাপ মনে করছেন? গন্ধ গন্ধ। এই চুপ, দাঁড়া। এখন আমি আমার আসল খেলা দেখামু। এই ভিন আমি এখন বাজামু। চল। এই সাপুরে, তুই আমাকে কেন ডেকেছিস? জানিস না কেন ডেকেছি? এই তোকে কিন্তু ছোবলতে খেয়ে ফেলবো রে। খাবি তো? শরীরে নাই 1 কেজি গোস্ত? তবে রে তোরে খাইছি আজকে। সরি। এই দে তোর মনি দে, না হলে তোকে এক্ষুনি মেরে ফেলবো। আমাকে মারেন না, আমি এক্ষুনি মনি দিচ্ছি। এই নিন আমার মনি। এই তো, এখন এই ছেলেকে মনির সাহায্যে ভালো করে দিমু। এই সাপুরে, তুই জানিস তো এই মনির সাহায্যে কেবলমাত্র একজনকে ভালো করা যায়। হ্যাঁ জানি, এই মনির সাহায্যে কেবল একজনকেই ভালো করা যায়। এই সাপুরে, এখন তুই এই মনি দিয়ে কাকে ভালো করবি? তোকে নাকি এই ছেলেকে? আল্লাহ গো, তাহলে এই মনে নিয়ে এখন ভাগতে হইব। মনি দে, আমার জান বাঁচামু। নিস না। এবার এই মনিদের তোরা দুজনের মধ্যে লড়াই কর, আমি যাই। এই আমার মনি দিয়ে যা, আমার জান বাঁচামু। 1990 সাল। আব্বা আব্বা, আমি তো নতুন পোশাক পরছি, দাও তো কি বইছে। কি রে পোলা, এটা কি পোশাক পরছস? আমি যেটা কিনা দিছি, যা ওইটা পয়রা। দেখ এটা নেই, পছন্দ হইলো না। আব্বা এইবার দেখো। এইবার আমার পোলার একদম নায়কের না হাল লাগতেছে। আব্বা এটা বেশি বড় হয়ে গেল না? কিসের বড় হইছে? এই পোশাক তুই আরো 5 বছর পর পাবি। ধেতেরিকে আব্বা ফ্যাশনই বুঝে না। আমারে ফ্যাশন শিখাইতে আইছে। আর 2025 সালের ফ্যাশন। বাবা এই দেখো তোমার পছন্দের ড্রেস। বাহ, আমার ছেলেকে তো একদম হিরো লাগতেছে। সেই কিন্তু বাবা, এই ড্রেস আমার একদমই পছন্দ না। তাহলে তোর কোন ড্রেস পছন্দ? আমি এক্ষুনি পরে আসতেছি। বাবা, দিস ইজ মাই স্টাইল। এইটাই তোর স্টাইল? ইয়া বাবা, এখন এইটাই চলে, এইটাই স্টাইল। এইটা যদি 2025 সালের স্টাইল হয়, তাহলে 2050 সালের স্টাইল কেমন হবে? বরবাদ ভাও, এই ভাঙা সাইকেল দিয়ে আর কতদিন? এইবার একটা বাইক কিনে ফেলাম। হজিল্লু ভাই, তুমি একদম ঠিক কইছো। এই ভাঙা সাইকেল দেওয়ার কতদিন? ওই জিল্লু, হ্যাঁ ভাও। হেলিকপ্টার খবর দে, এক্ষুনি আমরা বাইক কিনতে যাবো। ভাও, বাইক কিনারই তো টাকা নাই, হেলিকপ্টার কই পামু? বাইক কেনার টাকা নাই তো কি হয়েছে? ওই দেখ বাইক। চুরি করতে তো আর টাকা লাগবে না। তোরা দুজন এখানেই দাঁড়ায় থাক, দেখ আমি কেমনে চুরি করি। এই নেন ভাই চাবি। দেন ভাই, এখন স্টার্ট দেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
তুই আমার বাইক চুরি করতে আইছস? ভাও তো ধরা পড়ে গেল। তোর আজকে খাইছি। এই জিল্লু, মাল দে। জিল্লু ভাই ভাগো। কিসের মাল দিমু? আগে জীবন নিয়ে বাগি। কিরে তোর জিল্লু তো ভাগছে। নাম, এক্ষুনি গাড়ি থেকে নাম। আমার বাইক চুরি করছ। এই দে, মার দে, মার দে। আবার আসিস বাইক চুরি করতে। আমার আমও গেল, সালাও গেল, জিল্লুও গেল, সাইকেলও গেল, সবকিছু বরবাদ হয়ে গেল। তো হেই গাইস, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব করুন। এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বরবাদ মুভিটা দেখে আসলাম, সেই হয়েছে সেই। আমার ফোন নিয়ে গেল, আমার ফোন নিয়ে গেল। কেউ চোরকে ধরেন, আমার ফোনটা বাঁচান। আরে ফোনটা চুরি হয়ে গেল তো। এই ছেলে, তুমি আমার বাইকের চাবি নিয়ে যাও, জলদি যাও, চুরকে ধরো। থ্যাংক ইউ ভাইয়া, আমি এক্ষুনি চোরকে ধরতেছি। যাও যাও, চুরকে ধরো, চুরকে ধরো। হালা বলত, তোর বাইক মেরে দিয়েছি। কি ভাইয়া, দাঁড়াই দাঁড়াই কি করো? আরে কিছু না, কি বলবি বল। আরে ভাইয়া দেখো, তোমার মাথার উপরে যেন কি। মজা করছি, মজা করছি। ও আচ্ছা ঠিক আছে। ভাইয়া তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল। ভাই দেখো ওটা কি। আবারও মজা করছি, আবারও মজা করছি। বিপ্লব, তোর পিছনে ডাইনোসর, ডাইনোসর। আমি জানি তুমি আমাকে বোকা বানাচ্ছ, আমি একটুও তাকাবো না। আরে সত্যি পিছনে ডাইনোসর। আমি জানি তুমি আমাকে বোকা বানাবে। দূর থাক তুই। আল্লাহ গো, ডাইনোসর ভাগি। ভাইয়া আমি ব্যাট কিনবো, ব্যাট কিনবো, আমাকে ব্যাট কিনে দাও। ভাইয়া আমার ব্যাট লাগবে, লাগবে, এখনই কিনে দাও। আরে এই বুইরা, এইদিকে আও, আমার ভাই খেলনা কিনবো। কি লাগবো? এই ব্যাটটার দাম কত টাকা? এই ব্যাটের দাম 500 টাকা। কিরে বুড়া, তুই পাগল হয়ে গেছিস নাকি? 100 টাকা জিনিসের দাম 500 টাকা চাইতেছিস? আমার জিনিস আমার ইচ্ছা, তুমি নিলে নাও, না নিলে না নাও। এই বুইরা যা, তোর ব্যাটই আমাদের লাগবে না। বাহ, ব্যাটটা তো সুন্দর। চাচা এই ব্যাটের দাম কত? 100 টাকা। কিরে বুইরা, ওর কাছে 100 টাকা আর আমার কাছে 500 টাকা চাইলি? আমার কাছে বেশি চাইলি কেন? আমি আগেই বলছি, আমার জিনিস আমার ইচ্ছা, আমি কত টাকা দিয়ে বেচমু। আরে কি হচ্ছে এখানে? এই বুইরা, তুই কি শুরু করছিস? বারবার আমার জিনিস, আমার জিনিস। এই 1 মিনিট, সত্যি তো চাচা, আপনি এর কাছে বেশি টাকা চাইতেছেন কেন? যখন ও আমার কাছে ব্যাটটা চাইছিল তখন আমাকে কি বলছিল তুমি কি জানো? কি বলেছিল? ও বলেছিল, আরে এই বুইরা, এই ব্যাটটার দাম কত টাকা? ও আমাকে প্রথমে বুড়া বলে অপমান করেছে। আর এই ছেলে বলেছিল, চাচা এই ব্যাটের দাম কত? এই ছোট্ট ছেলেটার ব্যবহার অনেক ভালো ছিল, কিন্তু এই বড়টার ব্যবহার আমার একটু ভালো লাগেনি। তুমি আমার সাথে যে ব্যবহার করেছো, তুমি কি তোমার বাবার সাথে করতে পারবে? আমিও তো কারো না কারো বাবা, আর আমি নিজের টাকায় হালাল ব্যবসা করে খাই, কারো ঘুরামি করে না। চাচা তাহলে আমি এই ব্যাটটা নিয়ে যাচ্ছি, এই নেন 100 টাকা। সরি চাচা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। হ্যাঁ আমিও কখনো করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এর জন্য আমি পরের বার তোমাকে ব্যাট 100 টাকায় দিয়ে যাবো। আশা করছি তোমরাও অন্য কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। কমেন্ট করে জানাও। তো হেই গাইস, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন।